ওয়েলকাম ব্যাক সবাইকে আমাদের ১০ম লেসনে। আজকের লেসনে আমরা আমাদের কন্ট্যাক্ট পেজটাকে তৈরি করব। সেই ক্ষেত্রে এখান থেকে প্রথমে আমরা এডিটে ক্লিক করব। এরপর উপর থেকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে দিব। ওকে, আমার পেজটা লোড হয়ে গেছে। আমরা আগের পেজের মতো অটোমেটিক এলিমেন্টগুলো ক্লোজ করে দিব। দেন এখান থেকে একটা ফ্লেক্স বক্স কন্টেইনার নিয়ে নিব। তারপর এটার উইথ আমরা ১২০০ পিক্সেল করে দিব। এরপর অ্যাডভান্স ট্যাব থেকে লেফট এবং রাইটে 20, টপ এবং বটমে 100 প্যাডিং ইউজ করব। এরপর এইখানে আমরা একটা হেডিং উইজেট নিয়ে টাইটেল দিয়ে দিব, যেখানে থাকবে কন্ট্যাক্ট। এরপর আমরা স্টাইলে যাব, এটাকে সেন্টার লাইন করব। টাইপোগ্রাফি থেকে এটাকে পপিন্স করে দিব, আর এটার সাইজ 45। এরপর যাব আমরা ট্যাবলেট পোর্ট্রেইটে। প্রথমে আমরা সেকশনটাকে রেসপন্সিভ করি, লেফট এবং রাইটে 15, টপ এবং বটমে 60। তারপর আমাদের যে হেডিং আছে এটার সাইজটা আমরা রিডিউস করে 38 পিক্সেল করে দিব। এরপরে যাব মোবাইল ডিভাইসে। মোবাইল ডিভাইসে যাওয়ার পর আমরা প্রথমে সেকশনের কন্টেইনারটা সিলেক্ট করব, লেফট এবং রাইটে 10, টপ এবং বটমে 30 ইউজ করব। এরপর আমাদের টাইটেলটা সিলেক্ট করব, দেন এখান থেকে এটা 30 পিক্সেল করে দিব। ওকে, আমার এই সেকশন কমপ্লিট। আরও একটা কন্টেইনার নিব, এইটা থাকবে আমার ডাইরেকশন হরিজন্টাল, মানে দুই পাশে দুইটা। তারপর অ্যাডভান্স ট্যাবে যাব, অ্যাডভান্স ট্যাবে এটা লেফট এবং রাইটে 20, টপ এবং বটমে 100 করে দিব। এরপর এটার মধ্যে আমি আরও একটা সাইজ নিব, যেটা সাইজ থাকবে 50%। এরপর এটাকে ডুপ্লিকেট করে দিব। ওকে, আমার দুই পাশে দুইটা হলো। এরপর আমার বাম পাশে আমি প্রথমে একটা টেক্সট এডিটর উইজেট নিয়ে নিই। এখানে এটা পরিবর্তন করে কন্ট্যাক্ট মি লিখে দেই। তারপর আমরা স্টাইল ট্যাবে চলে যাব, এটা হবে পপিন্স। এটার সাইজ যেটা আছে এটাই থাক, এটার জাস্ট ট্রান্সফর্মটা আমরা আপার কেস করে দিব। আর এটার কালারটা আমি এখান থেকে ব্লু কালার করে দিচ্ছি। ওকে, তারপরে আমরা একটা হেডিং উইজেট নেই। হেডিং উইজেটের টেক্সটটাকে পরিবর্তন করে দিই। স্টাইলে যাই, এটা টাইপোগ্রাফি আমাদের গ্লোবাল পপিন্স। এটার সাইজ দিয়ে দিব 45। ওকে, তারপরে এখানে আমি একটা ডেসক্রিপশন দিব, যেখানে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য একটা ডেসক্রিপশন থাকতে পারে। আমি ডামি টেক্সট ইউজ করব এখন। এটা দিয়ে দিলাম, এতটুকু আমার ডেসক্রিপশন। আমি জাস্ট এটা টাইপোগ্রাফিটা অ্যাডজাস্ট করি। ওকে, এখন আমার সাথে কন্ট্যাক্ট করার যে ইনফরমেশনগুলো আছে, জেনারেলি আমার সাথে যে সব মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবে এরকম কিছু দিব। যেহেতু লিস্ট আকারে দিব, আমরা একটা উইজেট ইউজ করব। আমরা আইকন প্লাস টেক্সট একসাথে ইউজ করব, যাতে সবাই সহজেই বুঝতে পারে। এখানে আমরা আইকন লিস্ট ইউজ করব এখন। আগে আমরা আইকন বক্স ইউজ করেছিলাম। এই যে আইকন লিস্ট উইজেট, এটাকে এখানে নিয়ে নিই। নিয়ে নেওয়ার পর প্রথমটায় আমি কি দিব? প্রথমটায় দিব আমার ইমেইল। সেই ক্ষেত্রে আমি এখানে আমার ইমেলটা দিয়ে দিই। তারপর আমার ইমেল রিলেটেড একটা আইকন ইমেলের জন্য আমরা ইনভেলপ ইউজ করব। এইটাই নিয়ে নেই, ইনসার্ট। ওকে, প্রথমটায় আমার ইমেল দিলাম, দ্বিতীয়টায় আমার ফোন নাম্বার দিব। এখানে আমার ফোন নাম্বারটা টাইপ করব। একটা দামি ফোন নাম্বার দিলাম। তারপর এখানে একটা ফোন আইকন নিব। এখান থেকে আমি এটা নিতে পারি, ইনসার্টে দিয়ে দিই। এরপর এরপর একটা আমার অ্যাড্রেস ইউজ করব। এখানে আমি দিয়ে দিই ঢাকা, বাংলাদেশ। তারপর এখানে একটা ম্যাপ আইকন দিব আমরা। আমি এই আইকনটা ইউজ করতে পারি, ইনসার্ট। ওকে, এখন এটার মধ্যে একটু স্টাইলিং করি আমরা। এখানে আমাদের আর কোনো কাজ নেই, আমরা সরাসরি চলে যাব স্টাইল ট্যাবে। স্টাইল ট্যাবে যাওয়ার পর আমরা প্রথমে আইকনে আসি। এই যে বাম পাশে যে আইকনগুলো আছে, এটার সাইজ কত হবে? 16। এটার কালার হবে আমাদের ব্র্যান্ড ব্লু কালারটা দিয়ে দিই। ওকে, তারপর আইকনে কাজ নেই, আমরা চলে যাব টেক্সটে, মানে ডান পাশে যে টেক্সট আছে ওইটায়। এটা টাইপোগ্রাফিটা আমি চেঞ্জ করে পপিন্স করে দিব। সাইজ যেটা আছে আমি ওইটাই রাখছি। দেন এই দুটার মধ্যে একটু গ্যাপ তৈরি করবো আমরা। লিস্ট থেকে দেখেন স্পেস বিটুইন একটা অপশন আছে, আপনি এটার গ্যাপটা এইভাবে বাড়াতে পারেন। এখানে আমি 10 করে দিই। তারপর যদি আপনি চান এইগুলোর মধ্যে ডিভাইডার থাকুক, সেক্ষেত্রে ডিভাইডার অন করে দিবেন, দেখেন একটা ডিভাইডার তৈরি হয়েছে। আর যদি চান এটা আর একটু বাড়াতে, সেই ক্ষেত্রে আমি এখানে 15 ইউজ করি, ডিভাইডার দিয়ে দিলাম। এখন ডান পাশের কন্টেইনারে
আমরা একটা কন্ট্যাক্ট ফর্ম ইউজ করব। আমরা একটা মেড ফর্ম প্লাগইন ইনস্টল করেছিলাম, ওইটার মাধ্যমে একটা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করব। সেই ক্ষেত্রে প্লাসে ক্লিক করব, এইখানে সার্চ করব মেড ফর্ম। এই যে মেড ফর্ম উইজেট আছে, এইটাকে ড্র্যাগ করে আমি ডান পাশের কন্টেইনারে রাখবো। তারপর এখান থেকে এডিট ফর্মে ক্লিক করব। দেন এখান থেকে ক্রিয়েট নিউ ফর্ম। এখানে আপনি চাইলে শূন্য থেকেও তৈরি করতে পারেন, আবার এখানে কিছু কন্ট্যাক্ট ফর্মের স্যাম্পল দেওয়া আছে, ওইগুলো নিতে পারেন। নিচের দিকে যেগুলোর উপরে একটা আইকন দেওয়া আছে প্রিমিয়াম, এটা আপনার প্রিমিয়াম আপগ্রেড করতে হবে, বাট এইগুলো ফ্রিতে ইউজ করতে পারবেন। স্ক্র্যাচ থেকে তৈরি যদি করতে চান তাহলে এখান থেকে পারবেন। আমরা এখান থেকে একটা রেডিমেড নিয়ে নিব, এখান থেকে ক্রিয়েট ফর্মে দিয়ে দিই। দেন স্যাম্পল কন্ট্যাক্ট ফর্ম 1 আছে, এইখানে আমি আমার ইচ্ছা মতো কন্ট্যাক্ট ফর্মটা রাখি, আর ডানে বামের টেক্সটগুলো কেটে দিই কন্ট্যাক্ট ফর্ম। দেন এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব। ওকে, আমার ফর্মটা চলে আসছে। উপর একটা টাইটেল আছে, আমরা একটা কাজ করি, টাইটেলটাকে ডিলিট করে দিই। ওকে, তারপর নিচে একটা রিক্যাপচা আছে, এটাকেও আমি এখান থেকে ডিলিট করে দিই। তারপর এখানে কমেন্টস, কোয়েশ্চেন, প্রত্যেকটা এলিমেন্ট আপনি এখান থেকে এডিট করতে পারবেন, আপনার কোনটা লাগবে কোনটা লাগবে না। আমি একটা কাজ করি, একটা ডিজাইন করি আগে, এটাকে ক্লিক করব। দেন উপরে লেবেল, উপরে দেখেন একটা লেবেল আছে, নিচে আছে একটা প্লেস হোল্ডার, আমরা লেবেলটা রাখবো না, এটা ক্লোজ করে দিই। তারপর স্টাইল করি, আমরা স্টাইল ট্যাবে যাই, যাওয়ার পর ইনপুটে আসি, মানুষের যেটা লিখবে সেটা। এখন আমরা শুধু টাইপোগ্রাফিটা চেঞ্জ করব, বাকি যা আছে সবই সেম থাকবে। এখানে পপিন্স দিয়ে দিব। এটা হলো লেখার সময়, আর ইনিশিয়ালি যেটা দেখাচ্ছে ওইখানে যদি আমি চেঞ্জ করি তখন এটা দেখাবে যে চেঞ্জ হলো পপিন্স। বাস, এখন ওইটা চেঞ্জ হয়ে গেছে। তারপর আমি কি করব, এটার স্টাইলটা কপি করব, আর বা এটার মধ্যে স্টাইল পেস্ট করে দিব। তখন কি হবে যে আমার ওই অটোমেটিক প্লেস হোল্ডার এবং ইনপুট সবগুলোর টেক্সটের স্টাইলটা পরিবর্তন হবে। পেস্ট স্টাইল দিয়ে দিব, পরিবর্তন হয়েছে, বাট লেভেলটা আমার ম্যানুয়ালি হাইড করতে হবে। তারপর আমি এইটা সিলেক্ট করব, এইটার লেভেলটা ক্লোজ করে দিব। তারপর জাস্ট এখানে পেস্ট স্টাইল করে দিব, আগের স্টাইলটা আমার অলরেডি কপি করা আছে। দেন এই সাবজেক্টের এটাও সেম, এটার লেভেলটা অফ করে দিব। তারপর এটাকে মাউসের রাইট ক্লিক করে পেস্ট স্টাইল করে দিব। দেন এইখানে যেটা আছে এইটাও সেম, লেভেলটা অফ করে দিব, উপরে লেভেল রাখবো না আমরা। তারপর জাস্ট মাউসের রাইট ক্লিক করে পেস্ট স্টাইল, তখন এটা টাইপোগ্রাফিটা ফিক্সড হয়ে যাবে। এটার পার্সেন্টটা কমে গেছে, বাটনটা এখানে চলে আসছে। আমরা একটা কাজ করতে পারি, আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় অ্যাডভান্স থেকে ফুল উইথ 100% করে দিই, তখন বাটনটা নিচের দিকে চলে আসবে। এরপর আমরা এটাকে সিলেক্ট করব, বাটনের টাইপোগ্রাফি আমরা চেঞ্জ করব, কালার অলরেডি আমাদের ব্র্যান্ড কালার নিয়ে আছে। স্টাইলে যাব, দেন এইখানে দেখেন টাইপোগ্রাফি আছে, এইখানে আমরা পপিন্স দিয়ে দিব। ওকে, আমাদের গ্লোবাল টাইপোগ্রাফিটা নিল। এরপর জাস্ট পাবলিশ করে দিব। আমার ফর্মটা পাবলিশ হলো। এখন যদি আমি আপডেট অ্যান্ড ক্লোজ করি সেক্ষেত্রে আমার পেজে এই ফর্মটা অ্যাড হবে। আমি আপডেট অ্যান্ড ক্লোজ করে দিই, দেখেন আমার পেজে ফর্মটা অ্যাড হয়েছে, বাট আমার এই টেক্সটগুলো উপরের দিকে চলে আসছে। এখন আমরা এইটাকে কি করব, সেন্টারে আনবো। ভার্টিক্যালি সেন্টারে আনার জন্য আমরা এখান থেকে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দেবো, সেন্টার চলে আসছে। ওকে, এরপরে আমরা গুগল ম্যাপ সহ করাতে পারি। সেই ক্ষেত্রে এইখান থেকে আমরা একটা কাজ করি, আমাদের উপরে অলরেডি এই সেকশনটা রেসপন্সিভ করা আছে, আমরা এই সেকশনটাকে নিয়ে আসবো, তারপরে কন্টেন্টটা ডিলিট করে আমরা ম্যাপ ইউজ করব। আমরা এটাকে মাউসের রাইট ক্লিক করে কপি করি, এরপর নিচের দিকে এসে এই যে প্লাসে ক্লিক করব, বাট কোনো কন্টেইনার নিব না, এখান থেকে ডান পাশে ক্লিক করে পেস্ট করে দিব, আমার ওই সেকশনটা এখানে চলে আসবে। তারপরে এই কন্টেন্টটা আমার দরকার নেই, এটাকে আমি ডিলিট করে দিব। এরপর এইখানে ম্যাপ দেখানোর জন্য আমি এখানে সার্চ করব ম্যাপস। এই যে গুগল ম্যাপস একটা উইজেট আছে, এটাকে এনে এই কন্টেইনারের মধ্যে রাখবো। তারপর এইখানে আমার অ্যাড্রেসটা দিতে হবে, আমি দিয়ে দিই ঢাকা বাংলাদেশ। ওকে, এখন ম্যাপে এই লোকেশনটা শো করবে, দেখেন ঢাকা শো করছে। এটার হাইটটা আমরা একটু বাড়িয়ে 400 পিক্সেল করে দিই, এখন একটু বড় আছে। আপনি এখান থেকে হাইট যত বাড়াবেন এটা তত বাড়তে থাকবে। এটা আমি 450 রাখি। ওকে, গুগল ম্যাপস থাকলো আমাদের। এখন আমাদের রেসপন্সিভ করার পালা। এই সেকশন অলরেডি আমাদের রেসপন্সিভ করা হয়েছে, বাট এই দুইটা করতে হবে। আমরা ট্যাবলেট পোর্ট্রেইটে চলে যাব। ট্যাবলেট পোর্ট্রেইটে চলে যাওয়ার পর এইখানে এইটাই কোনো পরিবর্তন করার দরকার নেই, আমরা জাস্ট এই যে হেডিংটার সাইজটা একটু রিডিউস করব, এখানে 38 করে দিব।
আর এগুলো অ্যাজ ইট ইজ যেটা আছে ওটাই পারফেক্ট। আর এই ম্যাপের হাইটটা একটু কমিয়ে দিব। আমরা এটা ট্যাবলেট ডিভাইস ইউজ করব 380 পিক্সেল। ওকে, এখন একটু হাইটটা কমলো। এরপর যাব মোবাইল ডিভাইসে। মোবাইল ডিভাইসে যাওয়ার পর আমরা যদি উপরে আসি, দেখেন আমাদের মোটামুটি এই হেডিংটাকে একটু রেসপন্সিভ করলেই হবে। হেডিংটাকে 30 পিক্সেল করি। আর এই সেকশনটা আমাদের রেসপন্সিভ করা হয় নাই ট্যাবলেট ডিভাইসে, আমরা সেকশনটাকে রেসপন্সিভ করে আসি। এই সেকশনটা সিলেক্ট করব, লেফট এবং রাইটে 15, টপ এবং বটমে 60 করে দিব। এরপর চলে যাব মোবাইল ডিভাইসে। মোবাইল ডিভাইসে যাওয়ার পর লেফট এবং রাইটে 10, টপ এবং বটমে 30 ইউজ করব। ওকে, আর টেক্সটের সাইজ আমি আর কমাবো না, যেটা আছে এটাই পারফেক্ট আছে। তারপরে ম্যাপ যেটা আছে, শুধু ম্যাপের হাইটটা একটু অ্যাডজাস্ট করব। এখানে আমরা ইউজ করব 280 পিক্সেল। ওকে, সাইজটা মোটামুটি ছোট হইলো। এরপরে আমরা কি, আমাদের ডিজাইন শেষ হলো, আমরা এটাকে পাবলিশ করে দিব। তারপর এখান থেকে প্রিভিউ চেঞ্জ করে আমাদের পেজটাকে দেখব। ওকে, এই যে হলো আমাদের কন্ট্যাক্ট ফর্ম। দেখেন এখানে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন আর নিচের দিকে আমার ম্যাপটা দেওয়া আছে। আজকের লেসনে এই পর্যন্তই। পরবর্তী লেসনে আমরা হেডার ফুটার তৈরি করব। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।